আপনি একটা ফ্যাক্টরি মালিক যে কিনা 20 লাইন চালায়, সে অপারেশন মডিউলে সে ইআরপি এফোর্ড করতে পারে না। সে অনেক কিছু তার ট্রেসেবিলিটি, তার ডেটা, তার কারেক্ট ডিসিশন মেকিংয়ে অনেক কিছুই গ্যাপ আছে। তাকে তো আপনার একটা স্পেস দিতে হবে, বিকজ এই লোকই ইকোনমিতে কন্ট্রিবিউট করা শুরু করবে। অ্যান্ড হ্যাভিং দ্যাট টাইম লাইন আপনাকে ক্যালকুলেট করে কাউকে স্পেসিফিক নিড সাপোর্ট দিতে হবে। যেটা আমরা কেন বলি যে এটা ক্ষুদ্র কুটির শিল্প, কেন বলি যে এখানে আপনাকে সাবসিডাইজ করতে হবে অথবা আপনাকে একটা সাপোর্ট নিয়ে আসতে হবে, যেটা কিনা সে গিভেন টাইম একটা 10 বছরের স্প্যানে সে আবার দ্য ইন্ডাস্ট্রি হি উইল পে ব্যাক টু ইন্ডাস্ট্রি। সালাম আলাইকুম। ক্ষুদ্র ও মাঝারি শিল্প আমাদের অলমোস্ট 30 to 35% অফ দ্য ল্যান্ডস্কেপ, এবং এইটাই আমাদের অ্যাকচুয়াল লাইফ। যে ছোট ফ্যাক্টরি ছিল সে একটা সময় এসে বড় হয়েছে। সরকারের উচিত এবং অ্যাসোসিয়েশনের উচিত এই এসএমই বা ছোট ও মাঝারি শিল্প মালিকদেরকে সহায়তা করা, তাদেরকে কাঠামোগত উন্নয়নের যে সহায়তা, গ্রিন ফাইন্যান্সিং এভেইল করার যে সহায়তা, কস্ট অফ ফান্ডকে একটু ইনকিউবিক সাপোর্ট দেওয়ার যে সহায়তা, কস্ট অফ ইন্টারেস্ট বা ব্যাংকের যে সমস্ত তাদের হয়রানিমূলক ক্লজ আছে, এডি ব্যাংকগুলো তাদেরকে যেভাবে হেনস্থা করে, এই ব্যাপারে সরকার এবং অ্যাসোসিয়েশনের একটা শক্ত অবস্থান আমি বিশ্বাস করি। আজকের যে শিশু সেই আগামী দিনের ভবিষ্যৎ, এবং এই শিশুর যত্ন, এই শিশুর লালন অ্যাসোসিয়েশন, সরকার অ্যান্ড ব্র্যান্ড পার্টনার্স সবাই মিলেই করতে হবে। ধন্যবাদ।